এই সফরটা ভাবছিলাম খুব গরমের মধ্যে কাটবে, কিন্তু তাহলে এই জোয়ারে জোয়ারে আগাতে থাকতে হবে। এই আব্দুর রহিম কি যে শুয়ে আছে তার দেখি 700 টাকার চুলা। কষ্ট হয়ে গেল সারাদিন। ছই দিয়ে পানি ঢুকবে না তো? না না না, আচ্ছা, ওয়াটারপ্রুফ করা পুরা। লাগবে না, লাগেনি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লবণ জলের জীবনে। সুন্দরবন উপকূল ধরে আগামী কয়েকদিন আমরা ঘুরে বেড়াবো, দেখব, দেখাবো লবণ জলের জীবন। সেদিন ঢাকা থেকে একা একাই রওনা দিয়েছি। মংলা হয়ে সোজা চলে যাচ্ছি বেলায়েত সর্দারের বাড়িতে। যে আবার ঢুকতেছি সর্দারের লিচুর মৌসুম, লিচু নিয়ে নিছি। রাস্তা ঠিক আছে এখন? রাস্তা মোটামুটি ঠিক আছে না? অল্প একটু রাস্তা এখনো কাজ চলতেছে। শেষ, ক্লিয়ার একদম। পশু নদীর পাশ দিয়ে চলা এই পথটি ধরে আমরা সোজা পৌঁছে যাব চিলা বাজারে। পরেই বেলায়েত সর্দারের বাড়ি, সেখান থেকে আমরা আজকেই ভেসে যাব পশুর নদীতে। আমরা বন উপকূল ধরে লবণ জলের জীবন দেখব আগামী কয়েকদিন। ঢাকা থেকে বাসে রওনা দিছি, কাটাখালী নামছি, ওখান থেকে একটা গাড়ি নিয়ে এই মংলা খেয়া পার হয়ে ভ্যান, লোকাল সিস্টেম। লবণ জলের এই জনপদ এমনিতেই বেশ উত্তপ্ত থাকে, তার মধ্যে গত কয়েকদিন বৃষ্টি নেই বলে চারপাশটা ভীষণ গরম। এখানকার মানুষদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সেই লবণাক্ততায়। আমরা চলে এসেছি চিলা বাজারে। কি অবস্থা? ভালো? এ তো বিশ্বকাপ লেগে গেছে এখানে। হ্যাঁ, চিলাখালের এপাশে বেশ কিছুক্ষণ আড্ডা হলো, তারপরে মোটরসাইকেল করে চিলা ব্রিজ পার হয়ে সোজা চলে যাচ্ছি সর্দারের বাড়ির দিকে। এদিকের রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয়। ওদিকে চিলা খাল যেটি রয়েছে, সেই খালের পানি এখন একদম নিচে, ভাটার সময়। মাঝে তো মেলা হয়েছে মনে হয়। চিলা খাল পেরিয়ে আর একটু সামনে মূল সড়কের পাশেই নেমে পড়লাম, তারপর শুরু হলো হাঁটা পথ। ও কাকু আছে? যাচ্ছেন কোথায়? ও ভাই, কাকু কি আমাদের সাথে থাকবে? সর্দার তখন ভীষণ ব্যস্ত, তড়িঘড়ি করে বাড়ি থেকে ট্রলারের মালপত্রগুলো পাঠানো হচ্ছে কেবল। আমরা যেই ভাটা চলছে সেই ভাটা শেষ হয়ে যখন জোয়ার লাগবে, আধা জোয়ারে ট্রলার ছাড়বো। সর্দার এখন ট্রলার গোছাতে ব্যস্ত। ট্রলারে আজকে আমাদের সাথে আর কে যাবে এখনো ঠিক হয়নি, লোকজন জোগাড়ের চেষ্টা চলছে, তবে ট্রলার গোছগাছে সবাই সহযোগিতা করছে। আমরা এসে দেখি চিলা খালের পাশে ডাঙার উপরে ফেলানো আমাদের ছোট্ট ট্রলার। কাকু, আপনি যাচ্ছেন না তাইলে? তাহলে আমরা কি তিনজনই? ভালো আছেন? ভিডিও তো দেখি আমি। হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। লম্বা সফরে বের হচ্ছে আমরা, গোছগাছের কাজ এখনো অনেক বাকি। তাহলে সোলার টোলার লাগবে কখন? সোলার কি এখনই লাগাবেন? সোলার বাতি মাতি কোয়ানে জাঙ্গির কাছে শুনে এসেছি। সোলার বাতি মাতি বাড়ি বাড়ি শিগগির যা, তুই জানিস না কোন তুইছে? সোলার বাতি ফ্যান, সোলার বাতি সোলার হচ্ছে ওই মামুনকে সালের পারে ওই। আর কি আছে? একবারে নিয়ে আসুক। আর কি আছে? বাতি মাতি বাহুর করে। এই তেলটা ঢুকোই দে। ওই ট্রলার কি ঠিকঠাক আছে? হ্যাঁ, তো ছোট ছোট লাগতেছে ট্রলার। এই পাশে আসেন, ছোট তো লাগবে। আগে সেই বড়টা তো আর না, যে বড় হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট লাগতেছে। ওতে বিনা পয়সার একজন সহিদার থাকে, কে? তার ঘর বাড়ি নেই, অবশ্য এখানে থাকে। বাহ বাহ বাহ। আবার ওটা তো দিতে হবে, বুঝলি? ফেলানো থাকলি হচ্ছে সমস্যা। এই যে 5 মাস এদিকে কাজ চালায় আর 7 মাস যদি বসে থাকে, এর পিছনে যে কি পরিমাণ ব্যয় হয়। খরচ মেলা খরচ। কারণ ওই ছোটটা ভাই তো আপনি এই দেন, এই লোক একজন শোয়া আছে ওই যে জুতো। এই আব্দুর রহিম, ওরে বাবা, এই দিনের বেলা কি করে লোক? ট্রলার মালিক হইছে। আচ্ছা আচ্ছা। ও ও সেই ট্রলার বিনা পয়সা ভাড়া দেয়, মানে ওর শোয়ার জায়গা নেই। না, ভালো হয়েছে, ভালো হয়েছে। ট্রলার কার?
কি যে শুয়ে আছে তার ও বা ঠিক আছে আমি ঠিক আছে আমার এখনো বেশ কিছু মালপত্র আনা বাকি রয়েছে। ভ্যান নিয়ে আবারও হাঁটা দিলাম সর্দারের বাড়ির দিকে। আবহাওয়া বেশ গুমট, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা সবাই বৃষ্টির অপেক্ষাতে আছি। মূল মূল তো পানি, হ্যাঁ, পানি উঠছে। মূল তো রান্নার পানি। ওই যে মামুনির ফুফু আইছে, ওই সোলার আর এক বাড়ি আওলাদ দিয়া তা এখন ধার দিছি। আমাদের সোলার কি কি হবে তাইলে? এসে গেল মোটে বৃষ্টি, ট্রলার ঢাকা ঢুকা আছে তো। তা আপনি কি যাচ্ছেন না আমাদের সাথে তাইলে? ও এখন কি আবার জাল ফেলা চলতেছে? সুন্দরবন না বন্ধ? পশুর নদী কি খোলা? জঙ্গলে ও মারে মা ওরে। সবুজ যে পথ ধরে আমরা হাঁটছি সেটি কয়েক বছর আগেও ছিল বালির চর। এখানে সর্দার সহ আরও বেশ কয়েকজন নিজেদের ঘর তুলছেন। গাছপালা হয়েছে এর মধ্যে, চারপাশটা সবুজ হয়ে উঠেছে। ওই যে নাম লেখা, ওই যে নাম লিখছে। এটা আবার কি জামরুল, মালটা। এদিকে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কোনো? জাওদুল কাকুকে আপনি ক্ষমা করে দিলেন? আমাদের ইবাদুল কাকু। ক্ষমা কাররে করি না আমরা। হ্যাঁ, এ লাগতেছে আপনার এখন ইদানিং। এটা কিনলাম আমাকে টলারের জন্য, এই বাড়ি থুলিয়ে রাখাই তা বুঝলাম, কিন্তু আপনি তো বাটাবুটি করবেন না আর। না এটা দিয়ে ঘষে, হ্যাঁ, না এটা দিয়ে ঘষে না তো, আলু কুচবো। আলু কুচাবেন? হ্যাঁ, আমাকে তো নিরামিষ খাইতে হবে না, খাতি খাতি মরে যেতে হবে না। এইবারে যে কি হবে খাবার? খালি কয়টা ওই গত বছরের কয়টা ডিম ছিল সেই না, কয়টা আমরা ঘেরে ঘেরে নামবো, অসুবিধা কি? জাল নিচে দুই গাছ হবে না। হ্যাঁ, মানুষ হলো 1.5 জন জাল ধরে নিচে। তো মানুষ কি আপনার চিলা বাজারের মতো ব্যস্ত নাকি? সামনে গেলে লোক উঠবে, আমাদের ট্রলারের লোক রাখার জায়গা হবে? 1.5 জন মানুষ জাল নিচে দুই গাছ কাটলা যায়। আপনার নাম লেখা কোনো আম আছে? না, আমার নাম লেখা কোনো আম নাই। তাহলে দেন কি আমার নামে কোনো আম নেই। কিছু একটা নাম লিখে থুই। দেখেন আপনাদের পেয়ারা হয়েছে, পেয়ারার তো সিজন শেষ, এখন তো পেয়ারা নতুন ধরছে দেখতেছি। ওই যে সব নতুন। আম্মা, ও ভাই, আসসালামু আমরা আলাইকুম। তুলবেন নাকি ভাই? আসসালামু আলাইকুম, ভালো আছেন? তা আপনি একটা কাজ করছেন, একটা জাম গাছ লাগাবেন না? ছোট্ট জায়গার মধ্যে ফল ফসলের গাছে ভরে উঠেছে। এর মধ্যে সর্দার তার জমিতে ছোট্ট একটি পাকা ঘর তুলছেন। এদিকে খামারের কাজও চলছে পুরো দমে। এই এক আর এই আপনার ফার্ম? এই এক সাইজ, সব দেশি। কি মুরগি এগুলো? সব দেশি? হ্যাঁ সব দেশি। সব দেশি। দেশি এই মুরগি দেন এত না, বড় বাচ্চা? বাচ্চা বড় হইছে না, আর খায় কি ঘাস। এই এই যে দেন না, এই ঘাস কি হাঁস এগুলা? এটা চীনা হাঁস। চীনা হাঁস? এই দেন, এই খায় হচ্ছে এরা সব ঘাস। ওই দেন ঘাস কুচোনো না, হ্যাঁ, এই ঘাস ঘাস কুচিয়ে দেওয়া লাগে। কুচোয় দিলি টুক 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 করে খায়। হাসে না খালি, এখন তো হাঁস মুরগি সব খাও। আবার সিস্টেম দেখেন, দোতলা, ওই উপরে উপরে তালা দেখেন। তো আমাদের ওই ইয়ের মতো হলো, হ্যাঁ, চরের থাকার জায়গার মতো আপনার হলো। গলা ছেলানো মুরগি পছন্দ না? আরে খাইতে আসছে ভাই, ওই যে আছে, ওই যে গলা ছেলা মুরগি। এই দেখেন এই ঘাস, ঘাস খাই দিছে। আর হচ্ছে কুড়ো ধান, হ্যাঁ, আর ভাত, আর হচ্ছে সবজি সেদ্ধ করে দেয়। তাই? সবজি আদা সেদ্ধ করে দিলে হুম। সব টাকা টক খেয়ে নেয়, দেখছেন? ফিট খাওয়ানো লাগে না যদি একটু পরিচর্যা তাহলে এবার করে। তো হাঁস মুরগি চুরি করতে সুবিধা হবে আরে কাকু। কায়দা রে, ছিল? কিন্তু আপনি এসে বেগাত ঘটালেন। হ্যাঁ কাকু, কালেকশন করে তো কিসের টাকা পয়সা? গরমে সকলেরই হাঁসফাঁস অবস্থা। আমরা যার অপেক্ষায় ছিলাম এরই মধ্যে নামলো সেই বৃষ্টি। দ্রুত সর্দারের ঘরে চলে গেলাম আমরা। ঘরে এসে বসছি, বৃষ্টি আসছে, বজ্রপাতও হচ্ছে বেশ। দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব এর মধ্যে। এখানে চারপাশটা দারুণ সুন্দর গাছগাছালিতে ভরে গেছে। ও, এই সফরটা ভাবছিলাম খুব গরমের মধ্যে কাটবে, কিন্তু বৃষ্টি হয়ে গেল। বেশ বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হলো চারপাশটা। আমাদের ট্রলার গোছগাছ মোটামুটি হয়ে গেছে, বৃষ্টিটা থামলে আমরা রওনা দিয়ে দিব।
বাবা, হাঁসগুলো বেশ আনন্দ। হ্যাঁ, দুপুর গড়িয়ে গেছে, আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। এর মধ্যে বৃষ্টির সময়টাকে কাজে লাগানো আর কি। এরপর বৃষ্টি একটু কমলেই বাকি যে মালপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে ছুটবো। জোয়ার হয়ে গেছে, অন্তত 3 থেকে 4 ঘন্টা জোয়ার হয়ে গেছে। সব মালপত্র বৃষ্টি না থামা পর্যন্ত ট্রলার পর্যন্ত যেতেও পারতেছি না। বৃষ্টি তো পড়তেই আছে, বৃষ্টি থামতেছে না। দেখ, এবারে সফর মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে। বৃষ্টির মধ্যে ট্রলার গোছানোটা একটা বিরাট ঝামেলার কাজ হয়ে গেছিল। দেখা যাক, সর্দার গেছে কী কী সব আনতে। এর মধ্যে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, ভাটা থেকে জোয়ার লেগেছে, আমাদের ট্রলারটি নামানো হয়েছে খালে। ও সামনে আগাবার জোয়ার পাবো। হ্যাঁ, কোন অফিস থেকে কিনলেন? তাম্বুল বুনিয়া। তোমারও লাগবে। আপনি চলেন, কারো কাছ থেকে নিয়ে দিব নি। চলেন। কিনতে পারবো না, আমাকে পয়সা নেই। এই দাও না, তেল খরচ কম হবে, বাজার টাকা কম লাগবে, তাই কি এই সাজাইছি নটবর। হ্যাঁ, নটবর সাজাইছি বড় মাত্র। ওই যে বাঁশ বান্ধানি একটা বাঁশ বিভিন্ন জায়গায় বান্ধাবানি করিলাম, তা হয়নি। ও বাসও চাই নেওয়া লাগবে। এই একটা বাঁশ কিনতে গেলে 1500 টাকা দরকার। 1500 এত টাকা বাসের দাম? বাঁশের দাম খুব। এরে আল্লাহ, লাভ নেই। 500 টাকা করে একটা বাঁশ। দোকানে যাই। হ্যাঁ, চলেন, চা খাই 1 কাপ। তাহলে এই জোয়ারে জোয়ারে আগাতে থাকতে হবে। চালনা বন্ধ যেতে পারবো না এই জোয়ারে। তা মনে হয় পারবে না, একটু ওজন বাদ দিবে হালকা। একটু হালকা ওজন হয়ে যায়। সেটা এখন রওনা দিলে, এখন রওনা দিলে লেট করতেন। কিন্তু এখনো তো জামাই আসেনি। খোলো তো হ্যান্ডেল লাগা যায়, মুহিত ধরে ফেলাই দিচ্ছে তুই। চলেন, চল চল আমি চল যত সেলফ বানাতে পারি, তুমি জানো না? সেল। মনে করো তুমি কাকু চলতিছো না, তোমার চালানোর জন্য যে যে দড়ি লাগে লাগবে সেগুলো আমার কাছে সবসময় রেডি। এই তো ব্যাটারি তো আছে আমাকে, বড় ব্যাটারি। হ্যাঁ, শুধু মোটর লিয়া খালি তো মোটর কিন্তু ডায়নামাসিক দিয়ে। সেলফ। আর বেশি না, আর ওতে কত কাকুর পোনা ধরা ট্রলার একটা, 20,000 টাকা খরচ করলি। কাকুর পোনা ধরার ট্রলারে একটা সেলফ লাগাই দিতে হবে ভাই। একা একা তো- ব্যাগ দিয়ে আর খোঁজ দিছে ওই তো ব্যাক গিয়ার সেলফ, রিমোট কন্ট্রোলের মতো। ওই অনান যে রাখা তো তাই ইউজ হ্যাঁ, একা একা চালাবেন তো, আপনি তো আবার পার্টনার নেন না। ভাগ দিয়ে খাতির আছে। বেতন দিয়েও খাতির আছে না, হ্যাঁ, ভাগ ভাই। দিয়েও খাতির না, আছে। বেতন দেয় না, যা, বেতন দেয় না, দিলই না লোকটা। এবার ভাবলাম যে এবারে দিবেন। কি বলিছে জানেন ওই ভিডিও ছাড়ার পরে? হ্যাঁ, তোর বাইকে বেতন যদি দি না তা নিয়ে পারবে না রে। হুমকি। তো দেখি, বাণিজ্য সব শেষ হয়ে যাচ্ছে। তো দেখি কতটুকু নিয়ে না পারি। কাকু, কাকু কতটুকু দিবেন দেখি, পকেটে কি আছে দেখি। একটা জিনিস মনে করিলাম, দেখি পকেটে কয় টাকা আছে দেখি। 5 টাকা দেখলাম দিতে পারলো না একটু আগে দোকানে। আরে আল্লাহ। শহীদুল কাকুর সাথে আমরা সুযোগ পেলে মজা করি। ভীষণ পরিশ্রমী মানুষ তিনি, এবং আমাদের এই চলাফেরা কিংবা যে কোনো প্রয়োজনে তার সহযোগিতা ছাড়া আসলে আমরা চলতেও পারবো না। যাই হোক, আমরা যেহেতু শহীদুল কাকু যাচ্ছেন না, তাই আর কাকে নেওয়া যায়, কারণ এই ঝড় ঝঞ্ঝার পথে সুন্দরবন উপকূলে ঘুরতে গেলে, নদীপথে ঘুরতে গেলে আমাদের অন্তত আরও 2জন মানুষ দরকার। বেলায়েত ভাই আছেন, আমি আছি, ওদিকে জাহাঙ্গীর জামাই রয়েছেন, আর টুটুল, ফিটার টুটুল আসছেন খুলনা থেকে। তারা আসলেই আমরা রওনা দেব। কাকু আমাদেরকে বিদায় দিবে। এবারে সর্দার আর আমি যাচ্ছি মূলত, আর আমাদের সাথে জাহাঙ্গীর জামাই থাকবে। জোয়ার শেষের দিকে, দেখি এই জোয়ারে কত দূর যাওয়া যায়। যন্ত্রপাতি ঠিক থাকলে হয়। কয়েকদিন বসা ছিল আমাদের ট্রলারটা। ওই সামনে চিলাখাল, খালে ট্রলার আমাদের নোংর করা যাই। ও কি, ওয়ালাইকুম আসসালাম। ফিটারকে ধরে নিয়ে আসছে। আল্লাহ রে আল্লাহ,
আমি তো ভাবলাম ফিটার আসবে না, ফিটার ফাঁদে পাও দিবে না ভাবছিলাম। ভাবনা চলো, ভাবনা তো আজকে ছাড়া পাইছে। আপনার ভাই না? না সে ঠিক আছে, তারপরে খুলনা গেলে তো ফিটার আমাকে চেনে না। চেনে? আমরা সেই নিয়ে যাচ্ছি, আর কিছু লাগবে না। মনে করেন খুলনা শহর চোখের পানিতে ভিজে যাবে। যান 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 যান। মাসের দাওয়াত আর ভাই। অভিযোগটা কিসের বুঝছেন তো? যান যান, একটাও লিগাল না। খাইছো, খাইছো। কই জামাই কই? এই কি সুন্দর ভরা এখন নদী, বৃষ্টির পানিতে ধুয়ে গেছে চারপাশ, কাদা হয়ে গেছে। কাজে এখন কাদা ভেঙে আমাদের ট্রলারে উঠতে হবে, খুব সতর্কও থাকতে হবে পুরোটা সময়। আরে মোবিল দেওয়া লাগবে না, মোবিল আছে। মোবিল আবার দেবো, সে আইসে পাল্টাই দেবো। চালাইছি না এই বোট? কই জামাই আসতেছে? ওই যে। জামাই মনে হয় ব্যাগ বস্কা বাজার সদা কিছু জিনিসপত্র রসদপাতি মনে হয় জোগাড় টোগাড়। আমার ব্যাগ কই? ও, পিটি। পিঠে পিঠে পিঠে। পিসি। হ্যাঁ, কত টাকা? কাকুর মনে হয় যাওয়ার খুব ইচ্ছা। ইঞ্জিন সহ বাকি সব কল কবজা পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমাদের বিদায় দিচ্ছেন আমাদের সবার প্রিয় শহীদুল কাকু। জোয়ার কি আর একটুখানি আছে না শেষ? ইঞ্জিন চালু হয়ে গেছে আমাদের। ওই যে চিলা ব্রিজ, এটা কি 700 টাকার চুলা? আরে বাবা, এবারে মনে হচ্ছে ফিটার রান্না বান্না করবে। হ্যাঁ, ফিটার মনে হচ্ছে রান্না করবে ভাই। না ভাই, ও ভাই, খোলের ভিতরে রান্না বান্না হবে। সেই রড দেখাইছেন ভাই? বললাম যে খোলের ভিতরে রান্না হবে। খোলের ভিতরে রান্না হবে, খোলের ভিতরে। এই আমার স্যান্ডেল কি আনা হয়েছিল? ওকে, আমি টাকাটা দেইনি, চলার ছিল মাথায় ছিল। শহীদুল কাকুরটা। টাকা দিয়ে জুতো বানি আমি খেয়াল করি। কাকুর আবার স্যান্ডেল লাগবে। যাক, রওনা দিচ্ছি। কষ্ট হয়ে গেল সারাদিন তাদের। হ্যাঁ, ভিতরে তো নিশ্চিদ্র নাকি, পানি ঢুকবে না? জামাই বললাম যে ছই দিয়ে পানি ঢুকবে না তো? না না না, আচ্ছা, ওয়াটারপ্রুফ করা। ওয়াটারপ্রুফ করা পুরা। যেমন ওই শ্মশান ঘাট, শ্মশান আর কি। ওই যে বিশ্বকাপের প্রেসার সারা দেশে, ফুটবলের প্রেসার। ওটা দিয়ে যেতে পারবো? এখনো জোয়ার আছে প্রায় ঘন্টা দেড়েক। এই সময় পানি এতটা উঠেছে যে সামনের যে সেতুটি দেখছেন, যেই চিলা ব্রিজটি দেখছেন, সেই ব্রিজের সাথে আমাদের ট্রলারের ছাউনিটি ঠেকে যায় অবস্থা। ওরে আল্লাহ রে, লাগবে না, লাগেনি। চোখের মাপ, হ্যাঁ। ওরে বাবা, বিশ্বকাপ তো মনে হয় এখানেই হচ্ছে। পশুরে বেরোলাম। পশুর নদী ধরে আমরা সোজা চলে যাব পশ্চিমে। রীতিমতো ভেসে বেড়াবো আগামী কয়েকদিন, নোঙর করব ঘাটে ঘাটে। এই সফরে এবং এই সিজনে লবণ জলের মানুষদের জীবনটাকে তুলে ধরার চেষ্টা করব আবারও নতুন করে। এই সময় জানেন যে সুন্দরবন বন্ধ থাকার কারণে এই অঞ্চলের মানুষদের বিরাট বিপদ যায়। নতুন এই সিজনে আগামী কয়েকদিন ধরে তুলে ধরব লবণ জলের জীবনের গল্পগুলো। বিদায় নিচ্ছি, কাল আবারও নতুন পর্ব নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।